ওকে, এটা ওপেন হতে একটু টাইম নেয়। ওকে, এরকম ওপেন হলো। ওপেন হওয়ার পর একটু সময় নিচ্ছে, রাখেন। আচ্ছা, এরকম ওপেন হওয়ার পর এটারে বলো ওয়েলকাম স্ক্রিন। অটোক্যাড 22 এখানে মনে হয় একটু চেঞ্জ থাকতে পারে, একই জিনিস 21-এ। এইটা হলো অ্যানাউন্সমেন্ট। অটোক্যাড যদি কোনো কিছু আপনারা জানাই দেয়, যে অ্যানাউন্সমেন্ট করে, যেমন নোটিফিকেশন আসে, যেমন এখানে ও জানাই দেয় যে কোনো কিছু হইলে, চেঞ্জ হইলে। এটা হলো কানেক্ট। আপনি এখানে সাইন ইন করতে পারেন অটোক্যাডের, তাইলে অরিজিনাল সফটওয়্যারটা আপনি পাবেন, এবং এটার জন্য বাৎসরিক পেমেন্ট করতে হয়। আর এখানে সেন্ড ফিডব্যাক মানে আপনি কি এটা দিয়ে কোনো ইমপ্রুভ হয়েছেন কিনা, এই প্রোডাক্টটা কি আপনার ভালো লাগছে কিনা। এই যে ওরা বলছে হেল্প আস ইমপ্রুভ আওয়ার প্রোডাক্ট, যে আমাদের এই অটোডেস্ক সফটওয়্যারটা ব্যবহার করে তোমরা কোনো হেল্প করছো কিনা, এটা ফিডব্যাক চাইছে। আর এখানে হলো রিসেন্ট। রিসেন্ট মানে আপনি অনেকগুলো কাজ করছেন, কাজ করার পর ফাইল সেভ দিয়েছেন। সেভ দেওয়ার পরে আপনি কোথায় সেভ দিয়েছেন এইটা মনে নাই, সেভ দিতে হবে। সেভ না দিলে কিন্তু পাবেন না। যদি আপনি সেভ দেন, সেভ দিলে আপনি কী করবেন, আপনি এখান থেকে ওই ফাইলটা পাবেন, কিন্তু শর্ত হলো আপনার সেভ থাকতে হবে। 2 নাম্বার কথা হলো, এখানে আপনি ওপেন করতে পারবেন, যে কোনো ফাইল আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। আর এখানে নিউ, আপনি নিউ এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ড্রপ ডাউন মেনুতে ওখানে কিন্তু স্টার্ট দেখায় মনে হয় 21, এখানে নিউতে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর অটোক্যাডের এখানে ACAD DWT, এখান থেকে ACAD DWT নেবেন। ACAD DWT নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তাই যেহেতু আমি আগে কাজ করছি, ওই ইন্টারফেসটা এখানে আসছে, তাই এটা একবারে ওপেন করলে নতুন সফটওয়্যার কীরকম আসে আপনারও আসবে। সেটার জন্য সেটা আপনি করতে পারবেন কিবোর্ড থেকে ওপি ইন্টার, কি ইন্টার, ওপি ওপি, এই যে কিবোর্ড থেকে ওপি ইন্টার, দ্যাট মিনস অপশন। এখান থেকে এইটা কিবোর্ড থেকে দিয়ে জাস্ট ইন্টার বাটনে প্রেস করলে এরকম একটা বাটন আসবে, এরকম অপশনস আসবে, একটা ট্যাপ আসবে। আসার পর এই যে লাস্ট ট্যাপ, প্রোফাইলস, লাস্ট ট্যাপে যাই এখান থেকে রিসেট দেবেন। রিসেট দিলে একবারে নতুন, রিসেট তো বোঝেন, মোবাইল রিসেট দিলে একবারে নতুন যেরকম ওই রকম আসে না, এখানেও অটোক্যাডটা একবার নতুন ওপেন করলে যেরকম, আমি এখান থেকে রিসেট বাটনে প্রেস করছি, একটু সময় নিচ্ছি। এখন একবার অটোক্যাড নতুন ওপেন করলে যেরকম থাকবে ওই রকম আসতেছে। এই রকম আপনারটাও নতুন ওপেন করলে এরকম আসবে। এখন আমরা এই রকমের কাজ থেকেই একবারে শুরু থেকে এটার কী করবো, শিখ। ওকে, তারপরে এখন আমার কি হচ্ছে, এখন আমি এখানে এই যে গ্রিডের মতো দেখতে পাচ্ছি, যে গ্রিড। তা আমরা যেহেতু অটো মানে প্ল্যান নিয়ে কাজ করবো, আমাদের এই গ্রিডগুলো দরকার নাই। তো এই গ্রিডগুলো অফ করার জন্য এখানে এই যে লেখা আছে দেখছেন, এই যে গ্রিড, এটারে বলে গ্রিড মোড। এটা কিবোর্ড থেকে, এটা ল্যাপটপে হবে না, ডেস্কটপ থেকে F7 প্রেস করলেও যায়, অথবা এখান থেকে যদি ক্লিক করেন তাইলে এই গ্রিডগুলো চলে যাচ্ছে, দেখছেন। এই যে এখান দিলে গ্রিড আসবে, আর এখান দিলে গ্রিড চলে যাচ্ছে। তাই গ্রিড যাওয়ার পরে আপনি কি করবেন, ওকে, এটা গেল আমার। তারপর এখন আমি চাইতেছি এখানে যে দুইটা জিনিস আছে, একটাকে বলে পিক বক্স আর একটাকে বলে ক্রোশিয়ার। কোনটা পিক বক্স আর কোনটা ক্রোশিয়ার, এটা আমি যদি দেখাই, এই যে এটা হলো পিক বক্স আর ক্রোশিয়ার, এই যে লাইনের মতো দেখতেছি। এখন আমি এখান থেকে একটা পয়েন্টই পাই, আমি চাই মাঝখান থেকে একটা লাইন নেব, কিন্তু মাঝখানের লাইনটা আমি পাই না। এটার জন্য আমার আসতে হবে এখানে যে অপশনটা আছে, এটাকে বলে কি সেনাপ, অবজেক্ট সেনাপ। অবজেক্ট সেনাপ, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর এখানে ইন পয়েন্ট, সেন্টার, ইন্টারসেকশন, এক্সটেনশন, এই সাইডে জিনিস অন আছে, এই সাইডে জিনিস ধরবে। তা আপনি এখানে অবজেক্ট সেনাপ সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে আসেন। এই যে এখান থেকে আমি যখন একটা পয়েন্ট ধরবো, আমি এখান থেকে মিটে মাঝখানে একটা লাইন নিতে চাই। তা মাঝখানে যখন আমি লাইন নেব তখনও মাঝখান ধরতেছে না, দেখছেন, ওই কর্নার ধরো, কিন্তু আমি চাই যে মাঝখানে একটা লাইন হবো, মাঝখানে ধরে না। তা মাঝখানে ধরার জন্য আমার মিড পয়েন্ট অন থাকতে হবে। তা আমি মিড পয়েন্ট কীভাবে অন করবো, সেটার জন্য এই যে একটা অপশন দেখছেন, এটাকে বলে এই যে অবজেক্ট সেনাপ, দেখছেন, বা ও সেনাপ। এখানে ক্লিক করবেন। এখানে এই যে ড্রপ ডাউন মেনু আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কতগুলো পয়েন্ট থাকে, সবগুলো আছে। ইন পয়েন্ট আমার অন আছে, ইন পয়েন্ট ধরছে, সেন্টারও আছে, ইন্টারসেকশনও আছে, আর এক্সটেনশনও আছে। আমি চাই আমি এখানে সবগুলো জিনিস এরকম টিক মার্ক রাখবো। তাই সবগুলো জিনিস যদি আমি টিক মার্ক রাখি, তাহলে হবে কি, আপনি যে পয়েন্টটা ধরতে চান ওইটাই আসবে। সেটার জন্য এখানে নিচে আছে অবজেক্ট সেটআপ সেটিং, বুঝছেন। আবার দেখাই, এই যে
এখানে আমি পয়েন্ট ধরতে পারতে, আমি মাঝখানে একটা লাইন চাই, সেটার জন্য আপনি এখানে এই যে এইটার এই যে ডোরপ ডান মেনু আছে একটা, দেখছেন এই যে এখানে ক্লিক করেন, অথবা এটার উপরে রাইট ক্লিক করবেন। যদি ডোরপ ডান মেনুতে ক্লিক করেন তাহলে রাইট ক্লিক করতে হবে না, এখানে ক্লিক করলেই হবে। আর এইটার উপর রাইট ক্লিক করলেও একটা জিনিসই আসবে। আসার পর এখানে আপনি অবজেক্টস অ্যান্ড আপ সেটিংয়ে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, দেখছেন এই যে অবজেক্টস অ্যান্ড আপ F3। এইটা কী করবেন, এখান থেকে সিলেক্ট অল দেবেন। সিলেক্ট অল দিলে আমার সবগুলো পয়েন্ট ধরা শেষ। এখান থেকে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এখন আপনি এই যে মিড পয়েন্ট ধরছে, দেখছেন এখান থেকে এখন এই লাইনটা চাই যে আমি সোজা হব। তাই সোজা, আমি যদি সোজা চাই তাইলে এখান থেকে আছে অর্থমুট। অর্থমুট মানে ও সোজা হবে, তাই আমি অর্থমুটে এটা ক্লিক করার পর এই যে সোজা হচ্ছে, এই যে এইটা সোজা হচ্ছে। তারপর আমি এখান থেকে এদিকে চাই, এটা জাস্ট ডিরাক্ট করবেন দইরা, এখানে ক্লিক করে জাস্ট মাউসটা ডিরাক্ট করবেন আপনি কোন দিকে নিতে চান, আর ক্লিক দেবেন না, দইরা মাউসটা এভাবে নাড়াবেন, ঠিক আছে? আপনি কোন দিকে নিতে চান এই যে, তাই এটাকে বলে কি পিক বক্স, কি বলে পিক বক্স। আর এইটাকে বলে ক্রোশিয়ার। এখন আমি এইটা যদি বাড়াইতে চাই তাইলে কিভাবে বাড়াবো, সেটার জন্য আপনি কিবোর্ড থেকে আবার ওপি ইন্টার, শুরুতে যেটা আনেছিলাম ওপি ইন্টার দেওয়ার পর এরকম আসবে। আসার পর এই যে ডিসপ্লেতে যাবেন, ডিসপ্লেতে যাওয়ার পরে এই যে ক্রোশিয়ার, দেখছেন ক্রোশিয়ার সাইজ বাই ডিফল্ট 5 থাকে, এখান থেকে এটা একটু আপনি বাড়াই নিতে পারেন। বলেন না না কেন জি 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 নিচের বিকেল জি জি সোনারপুর সেটিং জি ওকে জি 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 স্যার জি 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 টিক বক্স জি ওপে ইন্টার ডিসপ্লে জি 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 স্যার জি স্যার জি স্যার সমস্যা নেই, স্যার ওকে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে
you